বাংলাদেশের রাজনীতির আকাশে অন্যতম উজ্জ্বল এক নক্ষত্র বর্ষিয়ান রাজনীতিবিদ এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ। তার প্রয়াণে একটি বাংলাদেশের রাজনীতির একটি বৃহৎ অধ্যায়ের অবসান ঘটল। তিনি ছিলেন একাধারে ছাত্রনেতা, গণ আন্দোলনের রূপকার এবং স্বাধীন বাংলাদেশের নীতি নির্ধারক। 1943 সালে ভোলায় জন্ম নেয়া তোফায়েল আহমেদ 60-এর দশকে ছাত্র রাজনীতিতে ধূমকেতুর মতো আবির্ভূত হন। 1969 সালের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক ছিলেন তিনি। তৎকালীন ডাকসুর ভিপি হিসেবে তিনি অসীম সাহসিকতা ও দক্ষতার সঙ্গে ছাত্র জনতাকে নেতৃত্ব দিয়েছিলেন। 1969 সালের 23শে ফেব্রুয়ারি তৎকালীন রেসকোর্স ময়দানে 10 লক্ষ মানুষের উপস্থিতিতে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছিলেন এই তেজস্বী ছাত্রনেতা। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তোফায়েল আহমেদের অবদান চিরস্মরণীয়। মুজিব বাহিনী বিএলএফের অন্যতম প্রধান কমান্ডার তিনি। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত বিশ্বস্ত এবং প্রিয়ভাজন হিসেবে তিনি তার রাজনৈতিক সচিবের দায়িত্ব পালন করেন। 1975 সালের 15ই আগস্টের নির্মম ট্র্যাজেডির পরও চরম প্রতিকূলতার মধ্যে তিনি দলের আদর্শ ও ঐক্য ধরে রাখতে অনন্য ভূমিকা পালন করেন। তোফায়েল আহমেদ কেবল মাঠের নেতাই ছিলেন না, সংসদীয় রাজনীতিতেও তিনি ছিলেন সমান উজ্জ্বল। 5 দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশের আইনসভায় মেধা ও প্রজ্ঞার স্বাক্ষর রেখেছেন। একাধিক মেয়াদে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দেশের অর্থনৈতিক উন্নয়নে, বিশেষ করে তৈরি পোশাক খাতের বিকাশে এবং রফতানি বাণিজ্যের প্রসারে দূরদর্শী অবদান রেখে গেছেন। অবশ্যই আওয়ামী লীগকে 2009 সালের পর থেকে তার দলের শীর্ষ নেতৃত্বই রাজনৈতিক নেতৃত্ব থেকে একঘরে করে রেখেছিল। ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত সংস্কৃতিমনা, বাগ্মী এবং সজ্জন ব্যক্তিত্ব। দলের নেতাকর্মী থেকে শুরু করে বিরোধী শিবিরের রাজনৈতিক ব্যক্তিত্ব সবার কাছেই তিনি ছিলেন পরম শ্রদ্ধেয় তোফায়েল ভাই।